সুকান্তবাবু, আজ হাইকোর্টে আরজিকর ইস্যুতে রাজ্যের এবং সিবিআই এর করা যে আবেদন, সেই আবেদনের হিয়ারিং আছে। এর পরবর্তী সময়ে সিবিআই এর ভূমিকা নিয়ে যে প্রশ্ন উঠেছিল সে সম্পর্কে কি বলবেন? দেখুন, সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন কিছু মানুষ তুলেছেন, কিন্তু তাদের প্রশ্নটা আমার মনে হয় আরো বেশি করে তোলা উচিত। যে লাইনগুলো শিয়ালদা কোর্টের মহামান্য বিচারপতির অবজারভেশনে এসেছে, টালা থানার বিভিন্ন তদন্তকারী অফিসার থেকে শুরু করে অন্যান্যদের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে, সেই অভিযোগগুলো আরও বেশি করে আমার মনে হয় প্রশ্নের মুখে পড়া উচিত। কারণ সিবিআইকে তদন্ত করতে হয়েছে 5 দিন পর থেকে। যে তথ্য প্রমাণ কলকাতা পুলিশ ছেড়ে রেখে গেছে, আমি আবার রিপিট করছি, ছেড়ে রেখে গেছে, তার উপর তাদেরকে তদন্ত করতে হয়েছে। যদি প্রথম থেকে সিবিআই তদন্ত ভার পেত, তাহলে আমার মনে হয় এর রেজাল্ট অন্যরকম হতো। রাজ্য এবং সিবিআই দুই পক্ষই সঞ্জয় রায়ের ফাঁসির দাবি করে গিয়েছে, কিন্তু বাবা মাকে কেউ জানায়নি, নির্যাতিতার পরিবারকে জানানো হয়নি, তবে তারা কোর্টরুমে উপস্থিত থাকবেন বলে বেরিয়েছে। দেখুন, প্রথম কথা হচ্ছে যে তদন্তকারী সংস্থার কাজ হচ্ছে সর্বোচ্চ শাস্তি পাইয়ে দেওয়া। পশ্চিমবঙ্গ সরকার কেন গেছেন সেটা পশ্চিমবঙ্গ সরকার বলতে পারবেন, কিন্তু আমার মনে হয় পশ্চিমবঙ্গ সরকার একটু বেশি তাড়াহুড়ো করে গেছে। তদন্তকারী সংস্থা যেহেতু শিয়ালদা কোর্টের রায় নিয়ে খুশি নয়, সেই জন্য তারা হায়ার কোর্টের কাছে গেছে, যে তারা ক্যাপিটাল পানিশমেন্ট চাইছে, সেটা তাদের এখতিয়ারের মধ্যে পড়ে। সেক্ষেত্রে পরিবারের সাথে আলোচনা করার কোনো লিগ্যাল বাইন্ডিংস আছে বলে আমার জানা নেই। যারা আইন বিশেষজ্ঞ তারা বলবেন। যে সিবিআই এর ভূমিকা এখানে প্রশ্নাতীত এবং সিবিআই এক্ষেত্রে কারো দ্বারা প্রভাবিত হয়েছে। দেখুন, প্রথম কথা হচ্ছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ তো আমরা তখনই চেয়েছিলাম। আমরা স্লোগান তুলেছিলাম দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। তো সেই সময় ওনারা বলেননি, কিন্তু এখন বলছেন। বিজেপির কথাতেই সবাইকে ফিরে আসতে হচ্ছে। সিবিআইয়ের কিছু রোল নিয়ে আমরাও খুব একটা খুশি নই। কয়েকটি জায়গায় সিবিআইয়ের কয়েকজন অফিসার, সিবিআইয়ের সব অফিসাররা 14 সালে মোদিজি ক্ষমতায় আসার পর তাদের রিক্রুটমেন্ট হয়েছে এরকম তো নয়। বহু সময় ধরে তারা সিবিআইতে আছে। আমি এর বাইরে এর বেশি কিছু বলতে চাইছি না। এই নিয়ে কুণাল ঘোষ এবং ফিরহাদ হাকিম দুজনেই দেখা যাচ্ছে যে আক্রমণ করছেন বাবা মাকে, যার বলছেন যে পুত্রী শোকে তারা যদি এখন শোকগ্রস্ত হয়ে থাকেন তাহলে তাদের এখতিয়ার বহির্ভূত কথা বলা উচিত নয়। আবার অন্যদিকে কুণাল ঘোষ বলছেন যে এইরকম কারো কথা মুখে বসানো। দেখুন, আমরা দেখেছি ওই মনিবের কিছু পোষ্য থাকে পোষা, তাদের ওই মাঝে মাঝে মনিব খাবার ছুড়ে দেয়, তারা মনিবের হয়ে ঘেউ ঘেউ করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পোষ্য তারা ঘেউ ঘেউ করছে, আর কি করা যাবে? সেটা সন্তুষ্ট করতে জাস্টে ব্যর্থ হয়েছে সিবিআই, এমনটাই অভিযোগ করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। দেখুন, সিবিআই তো সমস্ত তথ্য প্রমাণ সামনে তুলে দিয়েছে। এবার কোর্টের দায়িত্ব হচ্ছে সেটাকে রেয়ার কেস মনে করা না করা, সে তো কোর্ট ঠিক করবে। ববি হাকিম সম্পর্কে কিছু বলবেন? একের পর এক মন্তব্য, পাল্টা মন্তব্য আসছে। ববি হাকিম এখন এক্সপায়ারি ডেট পার হয়ে যাচ্ছে, সেজন্য যা হয় প্রদীপ নেবার সময় একটু দপ করে জ্বলে ওঠে, সেটাই চেষ্টা করছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।